অঙ্কদের সমষ্টি আর এটা সংখ্যাটি। শেষ লাগা স্যার অঙ্কটার সমষ্টিটা 7 এর পরে 7 মোট অঙ্কটার সমষ্টি নিচে হ্যাঁ শর্ট লেখা শর্ট এই 3x মানে কি সবার প্রথম হচ্ছে না যে এই সংখ্যাটা হচ্ছে অঙ্কদের সমষ্টি 7 গুণ এখন এই যে সংখ্যাটা বললাম যে একটা সংখ্যা যদি হয় 72 আমরা বলতেছি কি যে একক স্থানীয় যেটা আছে এর সাথে গুণ করব 1 দশক স্থানের সাথে কি 10 তাহলে কত হবে 2 + 70 = 7 সংখ্যাটা পাওয়া যাবে। এখন যদি এই অঙ্কদ্বয় স্থান বিনিময় করেন মানে হচ্ছে 7 বললো যে 2 তুমি আমার জায়গায় চলে আসো আমি তোমার জায়গায় যাই তাহলে সংখ্যাটা কত হয়ে গেল। এখন এই 27 কে পাবো আগে কি 2 এর সাথে 1 গুণ করলে হবে এখন কি করতে হবে এখন উল্টা যেটা আগে স্থানীয় ছিল এটার সাথে গুণ করতে হবে 10 আর যেটা ছিল দশক স্থানীয় এটার সাথে গুণ করতে হবে কি 1 তাহলে 20 আর 7 কত আসে 27 আসে। তার মানে একটা সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে একক স্থানের সাথে 1 গুণ দশক স্থানের সাথে কি 10 গুণ কিন্তু অঙ্কগুলো যদি স্থান বিনিময় করে তখন যে নতুন সংখ্যাটা হবে সেটা পাওয়ার জন্য কি করতে হবে একক স্থানের সাথে 10 গুণ দশক স্থানের সাথে কি 1 গুণ উল্টা করতে হবে। এখন এটা যদি বুঝে থাকেন তাহলে 17 নাম্বার দেখেন দেখছেন 17 নাম্বার কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয় অঙ্কদ্বয়ের সমষ্টি মানে 5 4 হতে পারে 6 3 হতে পারে 8 1 হতে পারে অঙ্কদ্বয়ের সমষ্টি। তো আমরা যে কোনো একটা ধরে নিই যে কোনো একটাকে আমরা কি ধরে নিই যে কোনটাকে ধরতে চান আপনারা একক না দশক ধরলাম যে একক স্থানীয় অঙ্ক x তাহলে বলেন তো দশক স্থানীয় অঙ্ক কত হবে বলেন 2 না জি না 10x হবে কেন দেওয়া আছে তো অঙ্কদের সমষ্টি দেওয়া আছে কত 2x 9 তাহলে একটা x এর আরেকটা কত 9 - x আমরা দশক স্থানীয় ধরতে পারি কোনো সমস্যা নেই একটা ধরলেই হবে তবে একটা x এর আরেকটা কত হবে এখন সংখ্যাটা কত হবে একক স্থানের সাথে 1 গুণ আর দশক স্থানের সাথে কি 10 গুণ তাহলে x + 90 মাইনাস হচ্ছে কি 10x যেটা আসবে কত 90 মাইনাস হচ্ছে কত 9 বুঝতে পারছি। এবার আসেন আচ্ছা লেখাপড়া দেখেন অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে স্থান বিনিময়ের কথা বলছিলাম অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা কত হবে এই যে এখন হবে একক স্থানের সাথে কি 10 গুণ আর যেটা দশক স্থানীয় সেটা হবে কি 1 গুণ 10x প্লাস হচ্ছে 9 মাইনাস x এখান থেকে হচ্ছে 9x প্লাস 9 এখন আগের সংখ্যাটা আর বর্তমান সংখ্যা বিনিময় করার পর এদের মধ্যে সম্পর্ক কি যে সংখ্যা পাওয়া যাবে তার প্রদত্ত সংখ্যা হতে 45 কম কোনটা কম
যে নতুন যে সংখ্যাটা আসছে এটা আগেরটার থেকে 45 কম। এখন বলুন তো প্রশ্নের মধ্যে কি লেখা যাবে? প্রশ্ন মতো হবে 90 minus 9x তারপরে 90 minus 9x minus 45 equal to হচ্ছে 9x plus, এই তো বুঝে গেছি। এটা কম না? এটা আমরা আগেরটা পড়ো, এটা থেকে এটা 45 দিলে এটা হবে। অথবা এটা ইকুয়াল টু এটা প্লাস 45 দিলে হয়, ঠিক না? এটা দিলে হবে। এখন আমরা যদি এখানে 90 থেকে 45 দিলে কত? 45 থেকে minus 9x equal to হচ্ছে 9x plus 9, x এর গুলো একসাথে নিয়ে আসলে 9x minus 9x equal to 9 minus 45 minus 18x equal to হচ্ছে minus 36 minus 18 দিয়ে ভাগ করলে x এর মান কত আসে? 2 আসে। কত আসে? 2। তাহলে সুতরাং সংখ্যাটি কত? এই সংখ্যাটা আমরা পাইছি কত? 90 minus 9x, 90 minus 9x, 90 minus 9 কত? 2। তাহলে কত আসে? 18 72 কত? 70। দেখো এখন হিসাব নিলাম, অঙ্ক দুটোর যোগফল কি 9, কথা ঠিক কি না? এখন যদি আমরা স্থান বিনিময় করি 27, তো এখন এই 72 থেকে 27 গেলে কত? এটা নিচে এই যে বিনিময় করার পর নতুন যে সংখ্যাটা আসছে আগেরটা থেকে 45 কম। দেখো এবার শেষ লেখা শেষ এবার উদাহরণ একটা পেয়ে যাবে। উদাহরণ এই যে বিয়োগ করে নি স্যার আসছে কত নম্বর? আনসার আগে কিন্তু
পারছো? অনেক করছি। স্যার, প্রদত্ত সংখ্যা কি মানে যেটা বের করছি তার আগের সংখ্যাটা হুম। প্রদত্ত সংখ্যাটা মানে যেটা কত সংখ্যা মানে একদম মেইনটা মেইন। মানে প্রথমে যেটা বের হুম করছি হুম হুম। তো একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা কি 2 বেশি। তাহলে আমরা দশক স্থানীয় যদি x ধরি একক স্থানীয় কত হবে? x plus প্লাস 2 অথবা একক স্থানীয় যদি আমরা কি ধরি x ধরি দশক স্থানীয় কত হবে? x minus 2 minus এটা ধরলে তোমরা কোন দেখছো? x plus 2 sir. x plus 2 করছি। আচ্ছা তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে সংখ্যাটা হবে 10x plus x plus 2 10 into x plus হচ্ছে 1 into 10 x plus 2 10x plus x plus 2 equal to হচ্ছে 11x plus 2 নাকি? জি জি স্যার এটা গেল। আচ্ছা এরপরে হচ্ছে অঙ্কতে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা কত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটা হবে কত? দশক স্থানীয়ের সাথে হবে a আর একক স্থানীয়ের সাথে হবে কত? 10 ঠিক কি না? 10x প্লাস হচ্ছে 20 তার মানে এখন কথা x হচ্ছে plus 30 হ্যাঁ 11x প্লাস কি 11 plus 20 20 ঠিক আছে না ভুল করছি? না স্যার ঠিক আছে এখন এই যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটা হচ্ছে কি বলছে প্রাপ্ত সংখ্যাটা আগেরটা দ্বিগুণ থেকে কত 6 কম যে এখন যে সংখ্যাটা আসছে এটা কি আগেরটা কত সংখ্যা দ্বিগুণ থেকে 6 কম বুঝছি জি স্যার এই বাকিটা একটা প্রশ্ন করলাম